This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। হার্ট অফ দ্য সিটিতে রীতিমতো গোলাগুলির ঘটনার পরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে। পার্ক স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকায় গুলিকাণ্ড, সেই ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হয় এবং সিসি ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এখনো মূল অভিযুক্ত সোনা, সে এখনো অধরা, তাকে কোনো রকম ভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যদিও পুলিশের জালে সাবির সহ ধৃত 4। डर रहा है, ये जिंदगी खतरा है, उधर से जिधर जाता उधर ही गोली चलता है। ये आज का हिंदुस्तान के अंदर ये कोई नया बात है? आप जिधर जाओ उधर गोली या बम चलता है। अब उससे आदमी डर जाएगा तो जीना छोड़ देगा। এই মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকা, পার্ক স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকায় যে গোলাগুলি চললো, সেই ঘটনায় মূল অভিযুক্ত সোনা। আর আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি রাজ্যের বিভিন্ন অপরাধের সঙ্গে বিহার যোগ পাওয়া যাচ্ছে। এক্ষেত্রেও একটি বিহার যোগ রয়েছে, কারণ এই কুখ্যাত সোনা যে এই মুহূর্তে পুলিশের স্ক্যানারে রয়েছে, সেই মোহাম্মদ ফয়ুদ্দিন ওরফে সোনার আদি বাড়ি কিন্তু বিহারের দ্বারভাগায়। কিন্তু এই সোনা কলকাতায় কিভাবে নিজের জাল বিস্তার করেছিল, এই সোনা কে? আমাদের সহকর্মী সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, এখনো পর্যন্ত ওই কুখ্যাত সোনাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কিন্তু এই সোনা সম্পর্কে ঠিক কি কি তথ্য রয়েছে? সোনা বা মোহাম্মদ ফয়ুদ্দিন সময় মধ্য কলকাতা এবং পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকার অত্যন্ত কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিত, এবং তার নাম একসময় কলকাতার কুখ্যাত গ্যাংস্টার গব্বর কুড্ডার সঙ্গে উচ্চারিত হতো। গব্বরের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিল এই ফয়ুদ্দিন ওরফে সোনা। একসময় মধ্য কলকাতার এই গ্যাংস্টারদের আতুরঘর বলা হতো পার্কস্ট্রিট থানা এলাকার ওয়েলেসি সেকেন্ড লেনকে, এবং সেই ওয়েলেসি সেকেন্ড লেনে আক্তার ভাইদের হাত ধরে গব্বর এবং সোনা দুজনেরই কিন্তু অপরাধে হাতে খড়ি। সেটা 8-এর দশকের মাঝামাঝি 85-86 সালে। তার পরবর্তীতে গব্বর এবং সোনা দুজনে মিলে এক দল তৈরি করে এবং একের পর এক তোলাবাজি, খুন এবং ড্রাগসের কারবারে এরা এই এলাকা ত্রাস হয়ে ওঠে। পরবর্তী সময়ে যখন গব্বরের সঙ্গে মনোমালিন্যের জেরে সে নিজের দল করে এবং চুন্নু মিয়ার সঙ্গে সে যোগ দেয়, চুন্নু মিয়ার দল, এবং খাদিম কর্তা অপহরণ কাণ্ডেও কিন্তু সোনার নাম উঠে এসেছিল। একাধিক খুন অপহরণের অভিযোগ রয়েছে এই সোনার বিরুদ্ধে, কিন্তু গত বেশ কয়েক বছর সে নিজেকে ব্যবসায়ী এবং সমাজসেবী হিসেবে প্রচার করছিল, যদিও পুলিশের ধারণা সে ড্রাগ আড়াল থেকে ড্রাগসের কারবার এবং রিয়েল এস্টেট সংক্রান্ত যে তোলাবাজি সেগুলো চালিয়ে যাচ্ছিল। এবং সেই ঘটনা, এই যে গুলি চালানোর ঘটনার পেছনেও সেরকম কোনো ঘটনা আছে বলে কিন্তু গোয়েন্দারা মনে করছে। একদম সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং 1997 এবং 1998 সালে এই সোনা, কুখ্যাত সোনাকে গ্রেপ্তারও করা হয়েছিল। সাম্প্রতিককালে সে নিজেকে একটি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সে কারণেই কি এই গোলাগুলির ঘটনা হার্ট অফ দ্য সিটিতে? যদিও এখনো পর্যন্ত সোনাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।